408 নং হাদিস শরীফ, কিতাবুদ দাওয়াত, আবওয়াবুদ দাওয়াত, বুখারীর দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফ রয়েছে। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী সরকার মুস্তাফা রহমতুল্লিল আলামিন নবী বর্ণনা করছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহর এই জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা রয়েছে। ইয়ালতামিসুনা ইয়াতুফুনা ফিত তুরুকি, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা এই দৌলত গাজী শাহী জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে হাঁটেন। এই রাউজান থানার কোতোয়ালি কোনার সামনের রাস্তা দিয়ে হাঁটেন। ফিত তুরুকি, ওই রাস্তার মধ্যে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা হাঁটার সময় ইয়াবাহাসুনা আহলাজ যিকিরি, আল্লাহর ফেরেশতারা খুঁজেন, তালাশ করেন, খুঁজে দেখেন, তালাশ করেন কোথায় আল্লাহর জিকির হচ্ছে, কোথায় বসে বসে আল্লাহকে স্মরণ করা হচ্ছে, কোথায় বসে বসে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়া হচ্ছে, কোথায় বসে বসে হাসনাইনে কারিমাইনকে স্মরণ করা হচ্ছে। যেখানে শুহাদায়ে কারবালার মাহফিল হয়, আমার নবীজির মিলাদুন নবীর মাহফিল হয়, যেখানে আল্লাহ তাআলার জিকির হয়, রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়া হয়, ওই স্থানের মধ্যে বসে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আপনার সাথে আমার সাথে এই মাহফিলের মধ্যে বসে যায়। এই মাহফিল যখন শেষ হবে, ওই ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ইয়া আইয়ুহাল মালাইকা, ও আমার ফেরেশতারা, তোমরা আজকে জমিনে গেলা, কোথায় গেলা, কোন বান্দার কি আমল নামা নিয়ে আসলা? ফেরেশতারা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আজকে আমরা রাউজান থানার কোতোয়ালি গুনা এলাকায় দৌলত গাজী শাহী জামে মসজিদের পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, আমরা দেখলাম আল্লাহ আপনার কিছু বান্দা যুবক ভাইয়েরা শুহাদায়ে কারবালা মাহফিলের মধ্যে বসছে, মাহফিলের মধ্যে বসে বসে আপনার জিকির করেছে, আপনার নবীর উপর দুরূদ শরীফ পড়েছে, হাসনাইনে কারিমাইনের জিকির করেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ আমার ফেরেশতারা, যে সমস্ত বান্দারা দৌলত গাজী শাহী জামে মসজিদের ময়দানে বসে বসে শুহাদায়ে কারবালা মাহফিল করলো, ওই সমস্ত বান্দারা হাল রাউনি, আমি আল্লাহকে কি চোখে দেখেছে? ফেরেশতারা বলবে, না, লা লা, আপনাকে চোখে দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাহলে আমাকে চোখেও দেখলো না, কেন আমার জিকির করলো? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনাকে খুশি করার জন্য তারা দৌলত গাজী শাহী জামে মসজিদের ময়দানে শুহাদায়ে কারবালার মাহফিলের আয়োজন করলো। আরো জোরে বলুন। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, সেই সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহর কাছে কি চেয়েছে? এবার আল্লাহর কাছে ওই ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার কাছে বসে বসে তারা আপনার কাছে জান্নাত চেয়েছে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাল রাও হাল জান্নাত, তারা কি জান্নাত দেখেছে? যেই জান্নাত আমি বানিয়ে রাখলাম। আমরা সবাই বলি আমরা কপালের চক্ষু দিয়ে জান্নাত দেখি, জান্নাত দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই। এবার আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা আর কি চেয়েছে? এবার ফেরেশতারা বলবে, তারা আপনার জাহান্নামের আগুন থেকে পানা চেয়েছে। এবার আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছো, তোমরা সবাই সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা বসে বসে শুহাদায়ে কারবালা মাহফিল শুনলো, শুহাদায়ে কারবালার মাহফিলে
আয়োজন করলো, মসজিদে বসে এই মাহফিল শ্রবণ করলো, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে কদে গফারতু লাকুম, ওই বান্দাদের জীবনের ছোট বড় সগীরা কবিরা জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন। তাহলে এই মাহফিলের মধ্যে এসে বসে আয়োজন করে আপনি প্রথম একটা পুরস্কার পেয়েছেন, সেটা হচ্ছে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো এই মাহফিলের আয়োজন করলে লাভ না ক্ষতি, বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল আমাদেরকে আরো বেশি বেশি করার জন্য তৌফিক দান করুক, সকলে বলুন। আরো জোরে বলুন। আবার 2 নম্বর পুরস্কার, এই যে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, 2 নম্বর পুরস্কার কি আসছে? সূরা আনআমের 160 নং আয়াতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জবানটা খুলে একবার বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর নামটা আকাশ বাতাস বাড়ি করে আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে স্মরণ করে আমার হাবিবকে ভালোবেসে আমার নবীর আওলাদ ইমাম হুসেনকে ভালোবেসে একটা মাহফিল করবে, মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, একদিন মাহফিলে আসবে, আমি আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে তাকে 10টা সওয়াব দিব, একটা মাহফিল করার বিনিময়ে আমি আল্লাহ 10টা মাহফিলের সওয়াব দিব। ওই বান্দারা একটা মাহফিলে বসার কারণে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে 10টা মাহফিলের সওয়াব দিয়ে দিব। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার কি? আমরা যে এখানে আসলাম, বসলাম, মাহফিলের আয়োজন করলাম, এটা সরাসরি আমার রসুলের নির্দেশ পালন করার সমান। আরো জোরে বলুন। আমার নবী বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল। ওগো আমার উম্মত, তোমাদেরকে আমি জমিনে পাঠালাম, আমার উম্মত হলা, আমার আল্লাহর বান্দা হলা, আমার আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিল, আমি নবীর কারণে তোমরা সবার আগে জান্নাতে যাবা। আমার বাবারা ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আদম নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহর উম্মত থাকবে। সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে। সব নবীরা আমার নবীর আগে এসেছে, কিন্তু কিয়ামতের ময়দানে সবার আগে আমার আল্লাহ আমার নবীর উম্মতকে জান্নাতে পাঠাবে। আমার নবী বলেন, আমার কারণে তোমরা আগে জান্নাতে যাবা। ও আমার উম্মত, তোমার জীবন কিভাবে গঠন করবা, তোমার পরিবারকে কিভাবে গঠন করবা, তোমার সমাজকে কিভাবে গঠন করবা, তোমার রাষ্ট্রকে কিভাবে গঠন করবা, তোমার সন্তানদেরকে তোমরা কি শিক্ষা দিবা, সেটা আমি নবী বলে দিচ্ছি। এখন আমাদের অনেক মা বাবা রয়েছে, অনেক টেনশন। চাচা আপনি টেনশন কেন? চাচা বলে, বাবা আমার কোনো টেনশন নাই, টাকার টেনশন নাই, পয়সার টেনশন নাই, আমার ছেলে নিয়মিত নামাজ পড়ে না, এটা আমার টেনশন। আরেকজনকে যদি মামাকে প্রশ্ন করা হয়, মামা আপনার কেডা টেনশন? মামা বলে, আমার কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা আমাকে অনেক ধন দৌলত দিয়েছেন, কিন্তু আমার ছেলেটা মদ খায়। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আরেকজনকে জিজ্ঞাসা করা হয়, খালা আপনি কেন টেনশন? ওই কালা আবার উত্তর দিল, বাবা
আমার ছেলে আমার কথা শুনে না। আমার বাবারা, যুবক ভাইরা, মুরব্বীরা, আমার নবীর এই হাদিস শরীফ আমরা যদি শিক্ষা দিতে পারি, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম করে বলি, কখনো আপনার সন্তান অবাধ্য হবে না, আপনার পরিবার অবাধ্য হবে না। এজন্য আপনি যে আজকে শহাদায়ে কারবালার মাহফিলের আয়োজন করলেন, এটা সরাসরি আমার নবীর নির্দেশ। আমার নবী বলেন, উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা শিক্ষা দাও। কয়টা? জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা শিক্ষা দাও। 1 নাম্বার শিক্ষা হলো হুব্বা নাবিয়িকুম, আমি নবীর ভালোবাসা শিক্ষা দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। অহুব্বা আওলাদিহি, 2 নম্বর আমার আওলাদের ভালোবাসা শিক্ষা দাও। ও তেলাওয়াতিল কোরআন, 3 নম্বরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দাও। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার সন্তানকে যদি, তোমার নাতিকে যদি, তোমার প্রতিবেশীকে যদি, তোমার সমাজকে যদি, তোমার দেশকে যদি 1 নম্বরে আমি নবীর ভালোবাসা শিক্ষা দিতে পারো, 2 নম্বরে যদি আমার আহলে বাইত, আমার নবীর আহলে বাইত হাসনাইনে কারিমাইন ইমাম হুসাইনের ভালোবাসা যদি শিক্ষা দিতে পারো, ও উম্মত, 3 নম্বরে যদি কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দিতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তুমি উম্মত মাইয়া ফি দারাজাতিল উলা ইয়াউমাল কিয়ামা, আমি নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল আয়োজন করে পুরস্কার কয়টা পেলেন? আল্লাহর কসম করে বলবেন, শপথ, কাউকে খুশি করার জন্য না। এই যে মাহফিল এসে কোরআন শোনার আলোচনা শুনছেন, আপনাদের কেমন লাগছে? আওয়াজে বোঝাতে ভালো লাগছে না? এই মাহফিল শুনে বসে আপনাদের কেমন লাগছে? আরো জোরে বলতে হবে। কেউ কি বিরক্ত হচ্ছেন? তাহলে আরো জোরে বলুন। 4 নম্বর পুরস্কার কি? 4 নম্বর পুরস্কার হচ্ছে, আমরা কিছুক্ষণ বসে আওলা রসুলকে স্মরণ করছি, আওলাদ রসুলকে স্মরণ করছি, পাক পাঞ্জেতনকে স্মরণ করছি। আমার নবী বলছেন, তোমরা যে আমার হাসনাইনে কারিমাইনের জিকির করছো, শহদায়ে কারবালা মাহফিলের আয়োজন করছো, এই মাহফিলের মধ্যে 1 ঘন্টা বসা, 1 বছর রোজা রাখা যেমন সওয়াব, 1 বছর হজ করা যেমন সওয়াব, 1 বছর সাদকা দেওয়া যেমন সওয়াব, 1 বছর ইতিকাফ করা যেমন সওয়াব, 1 বছর ইতিকাফ করা, রোজা রাখা, তাহাজ্জুদ পড়া যেমন সওয়াব, আমার নবীর আলে রাসূলের আলোচনা যদি কিছুক্ষণ করো, এর চাইতে আরো বেশি সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা মাহফিলে বসে, শহদায়ে কারবালা মাহফিলের মধ্যে বসে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের জন্য তোমরা যেরকম মজলিস করো, এর চাইতে উত্তম মজলিস করে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করতে থাকি। আরো জোরে বলুন ইয়া রাসূল।